বলছি, আমি 30 বছর থেকে বলে আসছি 2 আজান বেদাত। আজও বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো 2 আজান বেদাত। তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার যত গোষ্ঠী দেখ না, তাতে আমার কি? তাতে আমার কি? 2টা আজান বেদাত বেদাত বেদাত। হযরত উসমান জারি করেছে, গিয়েছে হযরত উসমানও বেদাতি করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বজাহানের নবীর যুগ থেকে চলে আসার পর তিনি হচ্ছেন ইসলামের ভিতরে কয় নম্বর খলিফা? 3য় খলিফা। প্রথম খলিফাকে হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত উমরুল খাত্তাব, তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান জুনুরাইন আলাইহিমুস সালাম। ইনি হচ্ছেন 3য় খলিফা। তো অনেক লোক কেমন কথা বলে জানেন? আল্লাহ রসুলের জামানায় যা হয়েছে, আল্লাহ রসুলের জামানায় যা করেছে, আল্লাহ রসুল যা বলেছেন তা করবে, তাছাড়া কিছুই করবে না। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জামানায় তিনি যখন দেখলেন মানুষের এত ব্যস্ততা, মানুষের এত কর্মব্যস্ততা, মানুষ নামাজ পড়তে এসে মানুষ দেখে যে খুতবা শুরু হয়ে যায় বা নামাজ শুরু হয়ে যায়, এই জন্য একটা এলান দেওয়ার জন্য তিনি জুমার 2টা আজানের কি করলেন? রীতিনীতি চালু করলেন যে একটা আজান হবে খুতবার আগে, আরেকটি আজান টিলার উপরে দাঁড়িয়ে আজান দেওয়া হবে। সেই টিলারের আজান শুনে মানুষ যেন বাজার থেকে, ক্ষেত্র থেকে, শস্য ক্ষেত্র থেকে, ফসল ক্ষেত্র থেকে, মাঠ থেকে, বাজার থেকে, ঘাট থেকে যেন বুঝতে পারে এখন কিসের আজান হয়েছে? জুমার নামাজের আজান হয়েছে। এই জন্য উনার সুন্নাহ, কার সুন্নাহ? হযরত উসমানের সুন্নাহ একটা চালু করলেন, মানুষ যেন বুঝতে পারে। কি বুঝতে পারে? যে আজকে জুমার দিন। এই জন্য আগেই আজানটা হয়ে গিয়েছে। এই জন্য সেই সুন্নাহটাকে আমরা আঁকড়ে ধরে আমরা জুমার নামাজে আমরা 2টা আজান আমরা দেই। এমন এমন ভাটপার নব্য আবু জেহেলের মতো কিছু কিছু মূর্খ লোক, জ্ঞানের ভিতরে মূর্খ, ডুপ্লিকেট পকেটিং মাওলানা এমন কিছু কিছু বাড়িয়েছে যুগে। সে কথা বলতে বলতে এমনটাই পর্যায়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় যে 2টা আজান বেদাত বেদাত বেদাত। হযরত উসমান জারি করেছে, গিয়েছে হযরত উসমানও বেদাতি করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কথা পর্যন্ত কি করে বলে দেয়। আচ্ছা বলেন তো, 10 জন সাহাবী, যে সাহাবীগণ আল্লাহ তাআলার প্রদত্ত, আল্লাহ তাআলা রাসূল জানিয়ে দিয়েছেন যে এই 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তো আল্লাহ তাআলা ওই সাহাবীগণ যদি কোনো ভুল করে, এটা কি স্বয়ং আল্লাহ তাআলা জানেন না? আর সাহাবী, তাবে এবং আল্লাহ রাসূল সহ অন্যান্য পাইগাম্বার যদি ভুল করে, তাদের মাস্টারকে, শিক্ষককে, আল্লাহ রাসূল সহ অন্যান্য পাইগাম্বারের শিক্ষক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এবং সাহাবীর শিক্ষক হচ্ছেন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের শিক্ষক হচ্ছেন আমাদের ওস্তাদ বুজুর্গদ্বীন। আল্লাহ রাসূল কোনো মাদ্রাসায় কোনো শিক্ষকের কাছে পড়েন নাই। তিনি যদি পড়তেন তাহলে তো তিনাকে কেউ মানতেন না, কেউ মানতেন না। এই জন্য তিনাকে স্বয়ং শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল। এই জন্য হযরত উসমান যদি 2টা আজান চালু করে যদি কোনো খারাপ কাজ যদি করে থাকে, এটা কি আল্লাহ তাআলা জানতেন না? তিনি তো জানতেন যে একটা মানুষ যদি এইরকম একটা ফিতনা যদি শুরু করে দেয়, সমগ্র মানুষ তো ফিতনার ভিতরে যাবে, তাহলে তো উনাকে জান্নাতের সার্টিফিকেট দিতেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু জান্নাতের সার্টিফিকেট তো দিলেন। আল্লাহ রাসূল এমনটাই বলে দিয়েছেন। আল্লাহ রাসূল মানুষ চিন্তা কোনোদিন ভুল করেন নাই। আল্লাহ রাসূলের একজন মেয়েকে বিবাহ দিয়েছেন, তারপরে যখন তিনি ইন্তিকাল করেছেন আরেকজন মেয়েকে বিবাহ দিয়েছেন। ওই মেয়েও ইন্তিকাল করার পরে আল্লাহ রাসূল এমনটাই বলেছেন, আমার যদি আরো মেয়ে থাকতো আমি হযরত উসমানের সাথে আমি বিয়ে দিতাম। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য তাকে বলা হয় জুন্নুরাইন, 2 নূরের অধিকারী। তো মানুষ 2টা আজান দিয়েও মানুষ আসে না। এই সময়ের যুগে কেউ যদি আবার আরেকটাও যদি আজান চালু করে দেয়, মাইকে ঘোষণা দেয়, বাংলাতে বলে আজকে জুমার দিন 12টা বেজে গিয়েছে, আপনার পরিস্থিতি নেন, চলে আসুন, এটা কেউ মেলাজোলা দেখতে পারে না। এটা একটা ইঙ্গিত, একটা ইশারা, একটা ইশারা। এটা মুস্তাহাবও আমল না, কোনো গুনাহেরও আমল না, কোনো ফজিলতের আমল না। বললে বলবে, না বললে না বলবে। এটা বললেও কোনো গুনাহ নাই, এটা না বললেও কোনো গুনাহ নাই, এটা বললেও কোনো সওয়াবের কারণ নাই। কিন্তু এটা হচ্ছে একটু ইশারা দেওয়া যেন আমরা আগে আসতে পারি, তারপরেও আমরা আগে আসতে পারছি না। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন আগে আসার এবং বসার
এবং জুমার নামাজে যেই বয়ান হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা যেন জানার বুঝার যেন আমল করা তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।